আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নতুন কলম শাটারিং খোলা হচ্ছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নতুন কলমের কাঠের ফর্মা শাটারিং খুলতে হয়। তো আজকে আপনারা আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত রিস্ক নিয়ে রড মিস্ত্রি শাটারিংটি খুলতেছে। হাই রিস্কের একটি কাজ, কিন্তু তারা খুবই দক্ষ এবং সাবধান থাকে কাজ করার টাইমে, খুবই সতর্ক থাকে। এটা আর কি বাংলাদেশেই সম্ভব, দেশের বাইরে এভাবে কাজ করতে দেওয়ার পারমিশন সরকার দিবে না, কিন্তু বাংলাদেশে সব জায়গায় এরকমভাবেই কাজ করে, বিশেষ করে গ্রামে গঞ্জে সেফটি ছাড়া। তখন কোনো অ্যাক্সিডেন্ট হলে মহাজনদেরকে ধরে এবং কন্ট্রাক্টরকে ধরে, কিন্তু মূলত সেফটি বাঙালিরা পছন্দই করে না। যাই হোক, আমার কাছে সেফটিটা খুবই প্রায়োরিটি একটা বিষয়। আমি কোনো সাইডে গেলে আমি সর্বদাই বলি যে সেফটি বজায় চলার জন্য, সেফটি টুলস ব্যবহার করার জন্য। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন কত উঁচুতে কলমটি, তারপরে সবচেয়ে কোনার কলম, এটা এত রিস্ক নিয়ে করতেছে। যাই হোক, কাজ দেখে খুবই প্রশংসনীয়। এখানে প্রশংসা করার দাবিদার রাখে আমার রড মিস্ত্রি রাজু ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সে নতুন কলম করার পরে হাতায় দিতেছে। এটাই ভালোবাসা, কাজের প্রতি ডেডিকেশন, এটাই সকলে হওয়া উচিত। তো আপনারা দেখেন কত সুন্দর কলমটি, কোনো হানিকম্ব নাই। মানে প্রত্যেকটা কলমে আমার খুবই সুন্দর হয়েছে। প্রথমে আমি স্টিকার ডালাই দিয়ে দিছি, কারণ স্টিকার ডালাই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো যে এইগুলা আজকে আমি কিছু স্টিকার ডালাই দেওয়া বাদ ছিল, এগুলো স্টিকার ডালাই দিব। তো এখানে আপনারা দেখতেছেন স্টিকার ডালাইয়ের প্রসেসিং। এখানে আবার ল্যাপিং দেওয়া হচ্ছে। ল্যাপিংটা কিন্তু আমি দেখেন সব এক জায়গায় কিন্তু ল্যাপিং দিই নাই, আলাদা আলাদাভাবে ল্যাপিংটা দেওয়া হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ল্যাপিং যেন মাঝামাঝি হয়, কলমের গুড়াই না পড়ে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইটটি। তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।